চালে কোনো সমস্যা নাই, এরপরও তারা আমার সাথে খারাপ আচরণ করে তারা এক পর্যায়ে আমার উপরে তারা হাত তুলতেও দ্বিধাবোধ করেননি, যেটা আমার ইউনিয়নবাসী তাদেরকে ধিক্কার জানাচ্ছে। 4 বছরে আপনি দেখবেন যে আমি স্বচ্ছতার সহিত কার্যক্রমগুলো চালানোর চেষ্টা করছি, যেটা বিগত 20 বছরে এরকম কোনো চেয়ারম্যান আসলে প্রকাশ্যে কাজ করে নাই। আমার যে বরাদ্দগুলো আসতো আমি প্রকাশ্যে রাস্তাঘাটগুলো যখন করতাম, কত ফুট রাস্তা হবে, কতটুকু বরাদ্দ হবে, কতটুকু উঁচু হবে, এগুলো প্রকাশ্যে বলে দিতাম। মানে সোশ্যাল মিডিয়ায় বা সাংবাদিকদের সামনে আমি উত্থাপন করে কাজ করতাম। আর এইটা করার কারণে পুরো ইউনিয়নে এমন একটা অবস্থা হয়েছে যে ইউনিয়ন পরিষদে এত বরাদ্দ, এটা আসলে মানুষ আগে জানতো না যে এত বরাদ্দ আছে, এত কাজ হয়। একটা দল তারা মনে করতেছে তারা ক্ষমতায় এসে গেছে। এটা মনে করার পর থেকেই তারা আমাদের বাকেরগঞ্জের 14টা ইউনিয়নের প্রায় 11 থেকে 12টা ইউনিয়ন তারা দখল করে নিয়েছে। চেয়ারম্যানরা শুধু নামে আছেন, আসলে তাদের কোনো কার্যক্রমে শুধু সই স্বাক্ষর ছাড়া অন্য কোনো কাজে তাদেরকে লাগান না। বিভিন্ন রকমের দাবি দেওয়া আমার কাছে উপস্থাপন করেছেন। আমি যেহেতু জনগণের নির্বাচিত চেয়ারম্যান ছিলাম এবং আমার পুরো পরিষদ কাজ করছে, এই জন্য গণ অভ্যুত্থানে আমাদের একটা বিশাল অংশীদারিত্ব ছিল। আমি তাদেরকে কখনোই তোয়াক্কা করি নাই। তো 12 তারিখে নির্বাচনের পরে তারা ঐক্যবদ্ধভাবে পরিকল্পিতভাবে হঠাৎ করে আমি বিজিডি কার্ডের চাল 3 মাসের চাল ডিউ ছিল, চালটা দেওয়ার একটা ডেট ছিল, আমাকে প্রশ্নবিদ্ধ করলো যে আপনি চাল এখানে 1 টন কম এনেছেন, বিক্রি করে দিয়েছেন। তখন আমি ওদেরকে পেপারস বের করে দেখিয়েছি, ডিউর কাগজ, যে আমরা আসলে কোনো চাল বিক্রি করি নাই। আমাদের ঈদের চাল, জেলের চাল এবং বিজিডি চাল 3টা চাল ডিউ হয়েছে। এখান থেকে আমরা যেমন 3 মাসের 23.940 মেট্রিক টন চাল হয়, তখন আমাদের যখন ট্রলার যুগে যেহেতু চাল আনতে হয়, তো এই চাল আনতে গিয়ে ওই দিন আবহাওয়া খুব খারাপ ছিল। ট্রলারের মাঝি বললেন যে আপনারা আগামী কালকে বা পরশুতে আপনার চাল নেবেন, জেলের চাল 12 টন। ওইটার সাথে আমি 1 টন চাল নিলে আমার এই যে নৌযান, এটা কোনো সমস্যা মনে করি না, সমস্যা মনে করতেছি। এটা ওদেরকে আমি যতই বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু ওদের টার্গেট ছিল ভিন্ন। ওদের আমার কাছে টার্গেট ছিল যে পুরো পরিষদটা ওদের কথায় চলবে, ওরা যেভাবে বলবে সেভাবে চলবে। সবই বিএনপির লোকজন ছিল। তো তারা এক পর্যায়ে আমার সাথে খুব উচ্চবাচ্য ব্যবহার শুরু করে সরকারি কর্মকর্তাদের সামনে। ইতিমধ্যে ইউনো মহোদয় মহিলা বিষয়ক কর্মকর্তাকে পাঠিয়েছেন, তার সামনেই তিনি যখন বলেছেন চাল ঠিক আছে, এরপরও তারা আমার সাথে অত্যন্ত খারাপ আচরণ করেছেন, যেটা আপনারা মিডিয়ায় দেখেছেন। খারাপ আচরণ করে তারা এক পর্যায়ে তারা হাত তুলতেও দ্বিধাবোধ করেননি, যেটা আমার ইউনিয়নবাসী তাদেরকে ধিক্কার জানাচ্ছে। এবং আমি মনে করি এটা আমার ইউনিয়নের জন্য একটা কলঙ্কের অধ্যায় তারা তৈরি করেছেন। তো এই অবস্থাটা আসলে আমার ইউনিয়নে নয়, আমাদের বিভিন্ন ইউনিয়নে আমাকে যেভাবে তারা আক্রমণ করেছে, এটা সারা বিশ্ববাসী দেখেছে। সেই মামলাটা তারা নিতে প্রায় 3-4 দিন ডিলে করেছে। ওসি সহ আমরা এসপি, ডিআইজি সবার সাথে কথা বলার পরে 3-4 দিন পরে নিয়েছেন। আর তার পরের দিনই তারা একটা মিথ্যা কাউন্টার মামলা তাদের কাছ থেকে নিয়েছেন, যাতে আমার মামলাটা হালকা করতে পারেন।